প্রান্তিক পর্যায়ের মানুষ যারা রয়েছে আগের চেয়ে কেউ মানুষ অনেক বেশি সচেতন হয়েছে? প্রান্তিক পর্যায়ের মানুষ এখন দেখবেন যে জিনিসটা সবচেয়ে রিভলিউশন এখনকার সেটা হলো মোবাইল। নিশ্চয়ই। সুতরাং এই যে আমরা যেটা আমরা বললাম একটা ক্ষতিকর দিক বললাম, আমি যদি সারাদিন সোশ্যাল মিডিয়ার সাথে আসক্ত হয়ে থাকি বা সোশ্যাল মিডিয়ার সাথে আমি বেশি সময় দিয়ে থাকি তাহলে আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে যদি আমি প্রপার ইউজ করতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে আমাদের কথা যেগুলো আছে এগুলো আমাদের বিভিন্ন ফেসবুক লাইভে যাবে বা ফেসবুকে আমরা হয়তো এই লিঙ্কটা দিয়ে দিব, আমার সাথে যারা কানেক্টেড আছে তারা এটা দেখবে, তারপরে এগুলো ইউটিউব চ্যানেলে থাকবে। এই যে বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে যে এই যে মানুষের কাছে প্রান্তিক পর্যায়ে কিন্তু তারা যাচ্ছে। এবং আমি এটা কেন বলছি, প্রান্তিক পর্যায়ের মানুষ যেটা আছে ইভেন আমাদের সবচেয়ে দেশের বাইরেও যারা আছে ওরা অনেক সময় বলে স্যার আপনার ওই ভিডিও দেখে আমার ওই যে সমস্যার সাথে স্যার মিলছে, এই জন্য স্যার আপনার কাছে আমি দেখাতে আসছি। তার মানে এই যে অনেস্ট বিল্ড আপ হচ্ছে। আর একটা মাইকিং করা বিভিন্ন এলাকায় যে আপনি ধূমপান ত্যাগ করুন, আপনার শাকসবজি বেশি খান, আপনার খাবার দাবার কন্ট্রোল, এই যে জিনিসগুলো আছে এই যে লিফলেটের মাধ্যমে আমরা যে মাইকিং করছি সে মাইকিং করে করে বিভিন্ন এলাকা প্রচার করতেছে, পোস্টারিং করা হচ্ছে। প্লাস হলো প্রান্তিক অঞ্চলে হেলথ সার্ভিস আছে, ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স। এই উপজেলা হেলথ কমপ্লেক্সের মাধ্যমে কিন্তু অনেক স্বাস্থ্যকর্মী আছে, আমরা যেমন ভিজিটর বলি, আমরা ইন্সপেক্টর বলি, হেলথ ইন্সপেক্টর, এদের মাধ্যমে কিন্তু মেসেজগুলো ওদের কাছে কনভে হচ্ছে। প্লাস হলো যারা আমাদের প্রান্তিক পর্যায়ে সেবা নিতে আসতেছে, এখন নতুন করে আমাদের একটা সার্ভিস চালু হয়েছে, আমরা এটা বলি এনসিডি কর্নার, নন কমিউনিকেবল ডিজিজ। এখন এই নন কমিউনিকেবল ডিজিজ কর্নারের মাধ্যমে আমরা যেমন একটা অ্যাওয়ারনেসমূলক কাজ করতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটাকে যে রুগী উচ্চ রক্তচাপ নিয়ে আসতেছে, ডায়াবেটিস নিয়ে আসতেছে, মানে নন কমিউনিকেবল ডিজিজ, হার্ট রোগ নিয়ে আসতেছে, ব্রেন স্ট্রোক, তাদেরকে আমাকে চিকিৎসা দিতেছি। অ্যাজ ওয়েল অ্যাজ এনসিডি একটা গুরুত্বপূর্ণ এবং সরকারের এটা বিশাল একটা পদক্ষেপ এবং পজিটিভ পদক্ষেপ হলো আমরা এনসিডির মাধ্যমে রোগীদেরকে ওষুধও ফিরিয়ে দিচ্ছি। ওই যে আমি একটা কথা বলছিলাম যে হৃদরোগের চিকিৎসা কিন্তু অনেক অনেক বেশি ব্যয়বহুল। হৃদরোগের আপনার যদি এক একটা ওষুধের দাম 10 থেকে 12 টাকা, 20 টাকা, 25 টাকা, 40, 50, 100 টাকাও আছে, তাহলে একটা রোগীর যদি দেখা যাচ্ছে যে 8টা 10টা হার্টের ওষুধ খেতে হয়, দাম পড়ে যায় 200 থেকে 300 টাকা ডেলি। অনেকের ইনকামই আছে 200 থেকে 300 টাকা বাচ্চা গ্রামের মানুষের। সুতরাং এই যে ওষুধগুলো আছে প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের কিন্তু আমরা ফ্রি অফ কস্টে টোটালি এই ওষুধগুলো দেওয়া হচ্ছে। মিনিমাম আর কি যে ওষুধগুলো আসলে একদম মানে দিলে রোগী ভালো থাকবে এই ওষুধগুলো আমরা দিচ্ছি, যাতে রোগীর হার্ট ভালো থাকবে, পরবর্তী ইভেন্ট যাতে না হয়, পরবর্তী স্ট্রোক বা হার্ট অ্যাটাক যাতে না হয়, এই ওষুধগুলো আমরা তাদেরকে ফ্রি অফ কস্টে রোগীকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে এই এনসিডি কর্নারের মাধ্যমে। তাহলে এই যে প্রান্তিক পর্যায়ে শুধুমাত্র যে মানে আমরা ব্যক্তিগত পর্যায়ে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওদের কাছে যাচ্ছি তা না, এটা গভর্নমেন্টের ইয়েতে উদ্যোগে বা সরকারিভাবেও কিন্তু প্রান্তিক পর্যায়ে এই সার্ভিসগুলো দেওয়া হচ্ছে, যাতে মানুষ এই যে প্রাণঘাতী এই রোগ থেকে বাঁচে। কারণ এখন যেহেতু ইয়ং পেশেন্টরা এই যে হার্টের রোগে বা ব্রেন স্ট্রোকের রোগে, এখন একটা বয়স 30 থেকে 40 বছর, আমি ব্রেন স্ট্রোক হলো, সে প্যারালাইসিসে বাসায় বসে থাকলো, তাহলে সে ফ্যামিলিকেও কিছু কন্ট্রিবিউট করতে পারবে না, নিজের তো উন্নতিও নাই, প্লাস সে আমাদের রাষ্ট্রকে বা সমাজকেও কন্ট্রিবিউট করতে পারবে না। সুতরাং এই রোগগুলো থেকে প্রতিরোধ করার জন্য আসলে আমরা চেষ্টা করতেছি যে প্রান্তিক পর্যায়ে এই যে হেলথ সার্ভিস প্লাস হলো এই নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো অসংক্রামক ব্যাধি বলি আর কি আমরা, যেমন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলোকে কীভাবে প্রতিরোধ করা যায় এবং যদি হয়েও যায় তাদেরকে কীভাবে ফার্দার যাতে অ্যাটাক না হয়, সেকেন্ডারি আমরা প্রিভেনশন বলি, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। বুকে ব্যথা হলে একজন ব্যক্তির হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে, তাৎক্ষণিকভাবে তার কি করণীয়? আমার এখন বুকে ব্যথা হচ্ছে, আমি এখন কি করবো? আমি কি বসে থাকবো? এই কথা একটা কথা, মিনিট মিনস মাসেল, অর্থাৎ প্রতি মুহূর্তটা গুরুত্বপূর্ণ, যেটা এই যে ফিমো ডোন্ট মিস এ বিট এরকম আর কি, যে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, 1 মিনিটের গুরুত্ব। কেন? যদি আমার হার্ট অ্যাটাক হয়ে থাকে, হার্ট অ্যাটাকের জন্য যদি আমার বুকে ব্যথা হয়ে থাকে, আমার হার্টের মাসল ড্যামেজ হচ্ছে, যখনই প্রতি মিনিটে হার্টের মাসল ড্যামেজ হবে, পরবর্তীতে আমাদের বিভিন্ন রকমের জটিলতার সম্ভাবনা বেশি। কী ধরনের জটিলতা? আমার হার্ট দুর্বল হবে, ঘন ঘন আমার হার্ট ফেল হবে, ঘন ঘন আমি হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে আমার আবার অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকবে, আবার কি হতে পারে আমার শ্বাসকষ্ট হওয়া, যেটা বলে আমাদের হার্ট ফেল, অল্পতে আমি কোনো পরিশ্রম করতে পারবো না, আমার হার্ট ফেল হবে। আর একটা হলো মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে অনেক, আমরা অ্যারিথমিয়া বলি, যে কোনো ধরনের ফ্যাটাল অ্যারিথমিয়া, হার্ট উল্টাপাল্টা বিট করে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি আমি সময় মতো হাসপাতালে না যাই। এখন আমি কেন যাব? এটা তো গ্যাস্ট্রিকের ব্যথাও তো হতে পারে, তাহলে আমি কেন আবার হাসপাতালে যাব? হ্যাঁ, আমি যাব কি জানো, যদি আমার মনে হয় যে বুকের ব্যথাটা আমার কোনো রিস্ক ফ্যাক্টর আছে, ওই যে আমি রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, যদি এই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, আমার বয়স যদি এখন 30 বলা হয়, 30-এর মধ্যে অনেকের হার্ট অ্যাটাক পাচ্ছি আমরা, আমার আন্ডারেই রুগী হাসপাতালে ভর্তি হচ্ছে 30 বছর বয়সের কম, 25 থেকে 30 বছরের মধ্যে। সুতরাং যদি 25-30 বছর বয়স বা তার চেয়ে বেশি হয়,
এবং আমার ফ্যামিলিতে যদি কারো হার্টের সমস্যা হয়ে থাকে, এই যে যার কারো হার্ট অ্যাটাক হয়, কারো রিং বসানো আছে, কারো বাইপাস সার্জারি করানো আছে, যদি এরকম থাকে, সাথে সাথে আমার বুকের ধরনটা এমন যদি হয় বুকের মাঝখানে ব্যথা এবং ব্যথার সাথে আমার শরীরে ঘাম দিচ্ছে এবং এই ধরনের ব্যথা আমি কখনো আগে অনুভব করি নাই, যদি এরকম ধরনের হয় তাহলে তাৎক্ষণিক আমি ওয়েট না করে আমি নিকটস্থ কার্ডিয়াক হাসপাতালে যাওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই। যদি আমার হার্ট অ্যাটাক নাও হয়ে থাকে, যে না ঠিক আছে আমার হার্ট অ্যাটাক হয়নি, তাহলে আমি নিশ্চিত হয়ে যাবো ঠিক আছে আমার হার্ট অ্যাটাক হয়নি। নিশ্চয়ই।